আপনারা যতগুলা ভুট্টা আবাদ করেন তাদের মধ্যে দেখেন যদিও এই মোচাটা কিন্তু অনেক চিকন, আবার এই যে এই মোচাটা অনেক মোটা মোটা না। তো আমরা গত বছর একটা জিনিস খেয়াল করছিলাম যে আমি নাম না বলি, আসলে কোনো জাতকে ছোট করে বলাটা আমাদের উচিত নয়। তো আমরা দেখছিলাম যে ওই মোচাটা কিন্তু অনেক লম্বা ছিল, অথচ এই সেগমেন্টের যে যতগুলো মোচা ছিল 55 সেগমেন্টের সেটা কিন্তু ছোট ছিল। ছোট থাকার শর্তেও দেখা যায় বড় মোচাটা ছোট মোচাটার সঙ্গে পারে না। হ্যাঁ, কারণটা কি জানেন? আমরা বাজারে যতগুলো জাত আছে আমরা দেখি কিন্তু টার্গেট করে এইটা যে 55 সেগমেন্টের যে দানাগুলো থাকবে, দানাগুলো কিন্তু থাকবে অনেক বড় বড় দানা এবং ওয়েট বেশি। আর একটা জিনিস আছে, রেকিট যেটা আছে সেটা কিন্তু চিকন থাকে, চিকন থাকে। মুধুনেটা যেটা চিকন থাকবে, দানাগুলো হবে লম্বা লম্বা। আর একটা জিনিস দেখেন, এই যে মোচার মধ্যে দেখবেন দানা যেটা আছে, দানার মধ্যে দুইটা অংশ আছে, একটা লাল অংশ, একটা আছে সাদা অংশ। যে ভুট্টাটার মধ্যে সাদা অংশের পরিমাণ যত কম থাকবে শুয়ালে কিন্তু ঘাটতি তত কম হয়। অপরপক্ষে দেখেন এই যে আরেকটা জাত আছে, সেটার মুধুনেটা দেখেন বিশাল মোটা এবং এর যে ভিতরে যে সাদা অংশটা সেটা কিন্তু অনেক অনেক বড়। এক কথা পাইকার দেখলে পালায়, পাইকার দেখলে পালায়। কারণ কি জানেন? এর মধ্যে কিন্তু যতগুলা পানি থেকে ওই সাদা অংশটার মধ্যে পানি থাকে। আপনারা আবার অনেকে কাজ করেন কি, আগাল যেটা কাটি দেন, আসলে আপনার আগাল কাটেন কি করেন? গরুর খাবারের জন্য, ভুট্টাটা তাড়াতাড়ি পাকার জন্য, তাই না? একটা জিনিস দেখেন, এই যে আগাল কাটা যায় না, আগাল কাটা যায় না। এই দেখেন সাদা যেটার মুধুনি, যেটা পুরো মুধুনিটা সাদা হবে, সেটা কিন্তু চাহিদা কম। কারণটা হচ্ছে এই ভুট্টাটা শুকাইলে দেখেন অনেক ট্যাপ লাগবে, শুকায় নেই কিন্তু তারপরেও কিন্তু ট্যাপ লাগছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো 2 টাকা বেশি লাগুক ভালো মানের নিয়ে আসবে। ঠিক। এটার জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ করব, আপনার সেরা 55 বা টারজান, সব থেকে ভালো হয় টারজান। টারজান যারা লাগাইছে দেখবেন 2 থেকে 3 মণ ফলন অটোমেটিক। বেশিও চাহিদা ভালো আছে, চাহিদা না একই রকম জিনিস। আমি বলবো না যে ওটা আলাদা রকম দেখতে, একই রকম জিনিস, কিন্তু ওর ফলনটা বেশি পাবেন। আর একটা জিনিস কি, বিক্রি করতে মজা পাবেন, বিক্রি করতে মজা পাবেন। এই কারণে যে যে ভুট্টাগুলো লাগান না কেন, জাত নির্বাচনের আগে তাকে ভালো করে যাচাই করবেন যে আমি যে ভুট্টাটা লাগাচ্ছি। কারণ দেখেন আপনার সারও দেয় নাকি, সেচও দেয় নাকি, পরিচর্যাও করে নাকি। আবার ভুট্টাটা যে মারাই করবেন, এটা 1 বিঘা মারাই করতে যে টাকা লাগবে, আবার ওইটা 1 বিঘা মারতে ওই 1 টাকা লাগবে। এখন প্রশ্ন হলো 200 টাকার জন্য বাঁচানোর জন্য কোথাও 10 মণ হলো 600 আর 15 মণ হলো 600, কোথাও এখন আমরা ফলনটা কেন কম নেব? এই কারণে জাত নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে।